নমস্কার বন্ধুরা, আজকের আহারে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ঝিঙের একটি রান্না। জন্ডিস নিরাময়ে ঝিঙে বহুল ব্যবহৃত হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। ঝিঙে হজমের উন্নতি করে। ফোড়নে নিয়ে নিয়েছি কালো জিরে, গোটা জিরে এবং তেজপাতা। কড়াইতে সর্ষের তেল গরম করেছি। এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা, না হলে ফাটবে। অল্প একটু চিনি দিয়েছি আর দেব 1 চিমটি হিং। নিরামিষ রান্নায় হিং ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো নেড়ে চেড়ে রান্না করছি নরম হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, স্বাদ মতো নুন। আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিচ্ছি। মশলা বাটার সময় যে জল দিয়েছিলাম সেটার জন্য এই শুকনো মশলাগুলো পোড়া লাগবে না। আহারের এই ছোট্ট পরিবারটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। মশলাটিকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। নিরামিষ এই রান্নাটি যতটা স্বাস্থ্যকর ততটা সুস্বাদুও। কম মশলায় এই রান্নাটি হয়ে যায়। প্রচণ্ড গরমে এই রান্নাটি আমাদের দুপুরের খাবারে ভালো সংযোজন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলে ভিজানো আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে 3টে আলু আছে। এখন আমি ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে একটি কম ক্যালোরিযুক্ত সবজি, অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে। ঝিঙেতে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, তাই এটি হৃদরোগের জন্য একটি দুর্দান্ত খাবার। এতে পটাশিয়াম বেশি থাকে বলে রক্তচাপও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কেমন লাগছে আহারে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। 1 কাপ মটর ডাল ভালো করে ধুয়ে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো মটর ডাল ও কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সির বাটিতে। ডালে প্রোটিন থাকে। ছানা নিয়ে নিচ্ছি। ছানায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে, যা হাড় শক্ত রাখে। তাছাড়া ফসফরাসও থাকে। ছানা প্রোটিন, ভিটামিন সি, আয়রন ও ফাইবার সমৃদ্ধ। আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি, একটু চালের গুঁড়ো আর কালো জিরে। এবার ওই মিশ্রণ থেকে একটু একটু নিয়ে ভেজে নিচ্ছি। মটরের ডালে প্রোটিন, ভিটামিন সি, B1, B2, B3, B6, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এবং ফাইবার থাকে। বড়াগুলো ভেজে এবার তুলে রাখছি। সবজিগুলো এবার মজে এসেছে। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবজি এবং বড়াগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। উপকারী উপকরণ দিয়ে বানানো এই রান্নাটা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারেন। অল্প ছানার জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। খুবই কম মশলায় তৈরি নিরামিষ এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালোই হয় বন্ধুরা। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। নিত্য নতুন স্বাস্থ্যকর সুস্বাদু রান্নার জন্য
আমার সাথে থাকবেন বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ যাই বন্ধুরা।